আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিভিন্ন ক্লাসে এবং বর্তমান চলমান ঘটনা বলি, যেমন যেমন ভারত 15 সালে ব্রিটিশ ম্যাগনা মাধ্যমে ব্রিটিশ সংবিধান অলিখিত সংবিধানে যাত্রা হয় বা 8 সালে মদিনা সনদের মাধ্যমে সালের দিকে পৃথিবীতে প্রথম সংবিধানে যাত্রা করেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত আমেরিকা প্রথম বার্তাই চুক্তির মাধ্যমে আমেরিকার সংবিধান এবং স্বাধীনতা যাত্রা শুরু হয়। আমেরিকা জর্জ ওয়াশিংটন প্রথম রাষ্ট্রপতি। তারপরে জাতিসংঘ 1945 সালে ডাব্লিউ.বি. রকফেলার জাতিসংঘের সংবিধানকে 15 একর নিউইয়র্কে ইয়াং রিভার নদীর পাড়ে। বর্তমানে চলমান ইসরায়েল ইরানের যুদ্ধ সেখানে আমেরিকা ইসরায়েলের এবং এবং আমেরিকা ইসরায়েলের পক্ষে এবং রাশিয়া ইরানের পক্ষে এইভাবে ত্রিমুখী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত দিতে ইসরায়েল আয়াতুল্লাহ খামেনির বাড়িতে তাকে হত্যা দিতেন এবং তারা ইরানের স্কুলে হামলা চালিয়েছে। অপরদিকে ইরান ইসরায়েলের বিভিন্ন যুদ্ধকে বিভিন্ন অস্ত্রগান এবং তাদের বিভিন্ন সাময়িক প্রতিক্রিয়ারে হামলা চালিয়েছে। এই পর্যন্ত দুই পক্ষের দিকে ইরানের সমর্থন বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে হুতি এবং হিজবুল্লাহ এবং লিবিয়ার বিভিন্ন সশস্ত্র সংগঠন হামাস তো এরাও ইসরায়েলের বিরুদ্ধে আছে। সবাইকে সাম্প্রতিক ঘটনা বলে এই পর্যন্ত। এবার আমরা আছি পরিবেশগত ইস্যু। বিশ্বায়ন প্রতিনিয়ত আমাদের বিশ্ব উচ্চায়নের দিকে যাচ্ছে। গ্রিন হাউস এই হচ্ছে পৃথিবীর বিভিন্ন গ্যাস দিয়ে পৃথিবী ঢাকা। এই হচ্ছে সূর্যের আলো। এখানে চাঁদ এইভাবে গ্যাস দিয়ে পৃথিবীটাকে সাদা সূর্যের আলো এখান থেকে আসতে গেলে বিভিন্ন এই বাধা ফেস করেছে, কিন্তু প্রতিনিয়ত পৃথিবীর এখানে অনেকগুলো গ্যাসের মতো সূর্য হিলিয়াম এবং সালফারের সমন্বয় আর হাইড্রোজেন, হিলিয়াম সালফার হাইড্রোজেন এবং বিভিন্ন গ্যাস দ্বারা সূর্যের উৎপত্তি। আর এইখানে আছে CO2। এই CO2 এই পর্যন্ত দেয়, এখানে বাধা সৃষ্টি পরে এই এখানকার গ্যাস গুলো ছড়ে যাচ্ছে, বাধে ফুটো হয়ে যাচ্ছে। সহজ কথা। CO2 এখানে ভারী গ্যাস, এখানে এই এরকম দেয় পুরো আটকাই দিচ্ছে। পরে পৃথিবী উচ্চার হচ্ছে সূর্যের আলোতে ফিল্টার হয়ে এইভাবে আগে গ্যাসটা ভেদ করে আস্তে আস্তে মৃদু ভাবে আসছে, এখন সেইভাবে দেখেন সরাসরি চলে আসছে। আর CO2 এখানে ওই গ্যাসটাকে তাড়াই দিয়ে তিনি দিনে অবস্থান করতেছে এবং সূর্যের আলো সরাসরি আসছিল। তারপরে অবস্থান ভেদ করে এইভাবে আর অবস্থান ভেদ করার কারণে পৃথিবীর প্রতিনিয়ত উচ্চায়নের সৃষ্টি হচ্ছে, যার কারণে পৃথিবীর মেরু অঞ্চলে বরফগুলো গলছে। তার বরফগুলো গলার কারণে নিম্নভূমি পতিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া আমরা সাধারণত দেখতে পাই বা অধিবেশন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ নিম্নভূমি যখন প্লাবিত হচ্ছে, তখন তারা নিম্নভূমি থেকে শহর এলাকায় যাচ্ছে এবং সেখানকার কারণ তারা নিম্নভূমিতে যে কাজগুলো পাইতো, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসের স্থান, চিকিৎসা, শিক্ষা, সেগুলো তারা পাচ্ছে না এবং শহরে যাচ্ছে। এবং শহরে গিয়ে যখন শহরে ওই এলাকায় 5 জনে তারা 10 জনের মিলিত যখন হচ্ছে, তখন ওই এলাকায় একটা গ্যাদারিং সৃষ্টি হচ্ছে। অধিবেশন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে।
খাদ্য আহ, অনিরাপত্তা বা বর্তের অনিরাপত্তা, কারণ 5 জনের পোতাকে 10 জনে ভাগ বাজাচ্ছে এরকম একটা অবস্থা। কারণ এখানে তারা আগে নিম্নভূমিতে থাকতো, প্লাবিত হওয়ার কারণে নিম্নভূমির খাদ্য তারণভূমিটা নষ্ট হচ্ছে। বাস্তু আমরা জানি বিভিন্ন প্রত্যেকের উপর নির্ভর করে। এইভাবে বাস্তু সংস্থানের ক্ষতি হচ্ছে দিব কইতাতে তাদের জীব বৈচিত্র্য দ্বীপদের তাদের আবাসের স্থল ধ্বংস হচ্ছে। যেমন সমুদ্রের লবণ পানি যখন নিম্নভূমি এলাকায় চলে প্লাবিত হচ্ছে, তাহলে উচ্চভূমি এলাকায় লবণ পানি চলে যাচ্ছে, ফলে ওই এলাকায় ফসল নষ্ট হচ্ছে। তারপরে জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। যেমন আপনি চিত্তাতে যদি তাদের চিত্তাতে মরুকরণের ফলে ওখানে এমন অবস্থা যে এই কদিন পরেই দেখা যাবে এপ্রিল মে মাসের দিকে কোনো পশু পাখি ওখানে তরল করার বিন্যাস আবাস ক্ষতি হচ্ছে, যেটা জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এবং জীব পানির অভাবে অনেক সময় মারাও যাচ্ছে। এবার হচ্ছে কার্বন ট্রেডিং, কার্বন ক্রেডিট ও কার্বন কূটনীতি। আন্তর্জাতিক নীতিমালা গুলো তারা তাদের কার্বন ট্রেডিং করার মাধ্যমে কার্বন ট্রেডিং এবং কার্বন কূটনীতি এবং বিভিন্ন নেতাদের কার্বন ট্রেডিং করা ধরলো। তার ফলে একটা প্রত্যেক কোম্পানিতে যে কতটুকু মাথাপিছু কার্বন উৎপাদন করবে তার উপর তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এরকম একটা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা করেছে। এবং এই ক্রেডিট করেছে যে যত কার্বন পোড়াবে তার উপর ক্রেডিট করবে, তখনই ওই ক্রেডিট কিছু নিতেই পড়াবে, তখন ওই ক্রেডিট আরেকটা কোম্পানি যখন ওর বেশি পড়াবে ওদের কাছ থেকে এ কোম্পানি বি কোম্পানির কাছ থেকে কিনে দেবে। এইভাবে তাদের ক্রেডিট বিনিময় হবে। তারপরে কার্বন নির্যাতনে কিছুটা কমানো সম্ভব হবে। কার্বন একেবারে তো জিরো করা যায় না। আর কার্বন কূটনীতি, এই সমস্ত বিষয়টা হচ্ছে কার্বন কূটনীতি। গ্রিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, হলিস্টিক মডেল, IUCN, গ্রিন প্ল্যান্স, সবুজ উন্নয়ন, UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট পলিসি প্রোগ্রাম, এনভায়রনমেন্ট প্রোগ্রাম, IPCC বৈজ্ঞানিক পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের যে গবেষণা প্রতিষ্ঠান IPCC, UWFO, তারপরে UNF, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ক্লাইমেট চেঞ্জ কাউন্সিল, WWR সবুজ ফান্ড, জলবায়ু পরিবর্তনের ফলে সবুজ ফান্ড হয়ে থাকে, সেটাতে সবুজ ফান্ড হয়ে থাকে। তার মাধ্যমে উচ্চভূমির এলাকাগুলো নিম্নভূমি এলাকায় সহযোগিতা করবে। আর রামসার সাইট হচ্ছে ইরানের রামসাইটে বিশ্ব জলভূমি সংকট জলভূমি সংরক্ষণের জন্য যে উদ্যোগ দেওয়া হয় সেটাকে রামসার সাইট বলে। বাংলাদেশের রামসার সাইট 2টা, টাঙ্গুয়ার হাওড় এবং সুনামগঞ্জ এবং খুলনা বাগেরহাট। কপ সম্মেলন, মন্ট্রিল প্রোটোকল, UNCLOS, ধরিত্রী সম্মেলন, Rio 5, Rio 10, Rio 20, কাটাগোদা প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, প্যারিস জলবায়ু চুক্তি। কপ কর্মসূচি, কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস এটি জার্মানি বার্লিনে প্রথম অনুষ্ঠিত হয়। 1994 সালে। তারপরে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় জাপানের কিয়োটোতে, যেটা কিয়োটো প্রোটোকল নামে 1998 সালে কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। প্রথমটা বার্লিন
এরপরে আবার কাটাগোড়া বা ধারবাড়িক কাটাগোড়াতে অবস্থিত এবং 2015 সালে প্যারিস জলবায়ু প্রান্তে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই জলবায়ুর যে চুক্তিগুলো হয় সেটা নিউইয়র্কে স্বাক্ষরিত হয়। এদের অতি গুরুত্বপূর্ণ, এটাকে প্যারিস জলবায়ু চুক্তি নামে পরিচিত করা হয়। এরপর থেকে প্রত্যেক বছর কপ সম্মেলন হয়। কপ 28 হইতে 2000 আজারবাইজান বাকু গত বছর হয়ে গেছে। এই বছর কপ সম্মেলন হবে হচ্ছে ব্রাজিলে। এই কপ সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে না 2022 সালে হয়তো মিশরে কপ 27, আর 2023 সালে হয়তো দুবাইতে, আর 2024 সালেরটা হইতে 2024 সালেরটা হইতে মিশরে, আর 25 সালেরটা হইতে আজারবাইজানে, আর 26 সালেরটা ব্রাজিল রিও জেনিরোতে। 24 সালে মিশরে, 23 সালে দুবাইতে, আর 25 সালে আজারবাইজান বাকুতে, আর 26 সালে রিও জেনিরো ব্রাজিলে। এখানে বিভিন্ন জাতিরঙের 300 নেতারা একত্রে বসে এবং বৈঠক আলোচনা করার মাধ্যমে কোন দেশ জলবায়ুর কারণে কতটা ক্ষতি হচ্ছে তার উপর নির্ভর করে, আর কোন দেশ জলবায়ু পরিবর্তনে বেশি লাভবান হচ্ছে এর উপর ভিত্তি করে ক্ষতিপূরণের মাধ্যমে উচ্চবিত্ত অধিক ক্ষতিগ্রস্ত তাকে অধিক লাভবান তাদেরকে তারা দেয়। জলবায়ু পরিবর্তনের ফান্ড এবং ক্লাইমেট চেঞ্জ এটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে এবং আন্তর্জাতিক বা বাতাবিত দিক দিয়ে সবচেয়ে বেশি কার্বন নির্গত করে থাকে যুক্তরাষ্ট্র, আর টোটাল সবচেয়ে বেশি কার্বন নির্গত করে থাকে চীন। এই ছিল এই পর্যন্ত আন্তর্জাতিক বিষয় বলি। সবাইকে পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আইসিটি দিয়ে আলোচনা করব ঈদের ছুটি। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ সকলকে।